আর যখন তাদের উপর আযাব পতিত হলো তখন তারা বলল, হে মূসা, আমাদের জন্য তুমি তোমার রবের কাছে দোয়া করো। তিনি যে ওয়াদা তোমার সাথে করেছেন সেই অনুযায়ী যদি তুমি আমাদের উপর থেকে আযাব সরিয়ে দাও তাহলে অবশ্যই আমরা তোমার প্রতি ঈমান আনব এবং অবশ্যই তোমার সাথে বনী ইসরায়েলকে ফাটিয়ে দিব। অতঃপর যখন আমি তাদের থেকে আযাব সরিয়ে নিতাম কিছুকালের জন্য, যা তাদের জন্য নির্ধারিত ছিল, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করত। অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম, ফলে তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম, কারণ তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং এই সম্পর্কে তারা ছিল গাফেল। আর যেই জাতিকে দুর্বল মনে করা হতো আমি তাদেরকে জমিনের পূর্ব ও তার পশ্চিম উত্তরাধিকারী বানালাম, যেখানে আমি বরকত দিয়েছি, এবং বনী ইসরায়েলের ওপর তোমার রবের উত্তম বাণী পরিপূর্ণ হলো, কারণ তারা ধৈর্য ধারণ করেছে। আর ধ্বংস করে দিলাম যা কিছু তৈরি করেছিল ফেরাউন ও তার কওম, এবং তারা যা নির্মাণ করেছিল। আর বনী ইসরায়েলকে আমি সমুদ্র পার করিয়ে দিলাম। অতঃপর তারা আসল এমন এক কওমের কাছে যারা নিজেদের মূর্তিগুলোর পূজায় রত ছিল। তারা বলল, হে মূসা, তাদের যেমন উপাস্য আছে আমাদের জন্য তেমনি উপাস্য নির্ধারণ করে দাও। সে বলল, নিশ্চয়ই তোমরা এমন এক কওম যারা মূর্খ। নিশ্চয়ই এরা যাতে আছে তা ধ্বংসশীল এবং তারা যা করত তা বাতিল। সে বলল, আল্লাহ ছাড়া আমি কি তোমাদের জন্য অন্য ইলাহ সন্ধান করব, অথচ তিনি তোমাদেরকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর স্মরণ করো যখন আমি ফেরাউনের লোকদের থেকে তোমাদেরকে রক্ষা করলাম, যারা তোমাদের নিকৃষ্ট শাস্তি দিত, যারা তোমাদের ছেলেদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। এতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে এক মহাপরীক্ষা। আর স্মরণ করো আমি মূসাকে 30 রাতের ওয়াদা দিয়েছিলাম এবং আরও 10 দ্বারা তা পূর্ণ করেছিলাম। সুতরাং তার রবের নির্ধারিত মেয়াদ 40 রাত পূর্ণ হলো। এবং মূসা তার ভাই হারুনকে বলল, আমার কওমের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করো, সংশোধন করো এবং ফাসাদকারীদের পথ অনুসরণ করো না।